মোদিজি সব করতে পারেন, যেটা পারেন না সেটা হলো আমেরিকার হাতে যখন ভারতীয় নৌসেনার জওয়ান মারা যায় তখন একটাও কথা বলতে পারেন না, মুখে সেলোটেপ দিয়ে রাখেন। কেন? কারণ দেখুন, ভারতের ফরেন পলিসি যে একেবারে খারাপ, একেবারে বিএস, সেটা বলা যাবে না, কিন্তু দেয়ার ইজ এ লট অফ পার্ট দ্যাট ইজ মার্কেটিং অ্যান্ড গেমিক। কীরকম? দেখুন, ইন্ডিয়ার মতো একটা প্রগতিশীল দেশ, সেই দেশ অটোমেটিকলি যখন ইকোনমি ভালো থাকে তখন এগোয় একটা পার্সেন্টেজে। এবার তার সমস্ত ক্রেডিট, সমস্ত মার্কেটিং মোদিজি করে নেন, যে মোদিজি দেশকে বিশ্বগুরু বানাচ্ছেন, আমাদের এত পার্সেন্ট জিডিপি গ্রোথ। কিন্তু যখন অ্যাকচুয়াল ক্রাইসিস আসে, অ্যাকচুয়াল যুদ্ধ আসে, তখন মোদিজি কিন্তু কিছুই করতে পারেন না। ইনফ্যাক্ট কিছু করার কথা নয়। মানে ইন্ডিয়া জিও পলিটিক্যালি যে জায়গায় বসে আছে, ইউএসের উপরে একটা কথাও বলতে পারবে না। আগে একটা সময় ছিল যখন ইন্ডিয়া একদম নন অ্যালাইন্ড ছিল, মানে রিয়েল নন অ্যালাইন্ড আর কি, যখন নেহেরুর সময় বলছি। সেই সময় কিন্তু ইন্ডিয়া এইসবের বিরুদ্ধে স্টেটমেন্ট দিতে পারতো। এমনকি কংগ্রেস আমলেও এরকম সময় ইন্ডিয়া ইউএসের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছে এবং ইউএসএকে ক্ষমা চাইতে বলেছে। সেটা আলাদা কথা যে ইউএসএ কোনোদিন ক্ষমা চায়নি, কারণ তাদের যে ক্ষমতা, সেই ক্ষমতার দম্ভ অনেক দিন বেশি ছিল, অনেক বেশি ছিল। কিন্তু এখন ইউএসের মাথায় প্রথমত বসে আছে ডোনাল্ড ট্রাম্প। কখন কি করেন ঠিক নেই। একটা ছোট ছোট স্যাংশন লাগিয়ে দেন, আমাদের মার্কেট পড়ে যায়। একটা ছোট ছোট স্যাংশন লাগিয়ে দেন, আমাদের ব্যবসার বড় বড় ক্ষতি হয়ে যায়। এখন আমাদের যে ওষুধের মার্কেট আছে, তার উপর ডোনাল্ড ট্রাম্প অলরেডি অনেক ট্যাক্স ফ্যাক্স লাগিয়ে রেখেছেন। ইন্ডিয়ার ওষুধ এক্সপোর্টের মার্কেট পুরো ধসে গেছে। তো যে লোকটা দু একটা কথায় আমাদের শেয়ার বাজার, আমাদের ব্যবসা এরকম বড় পতন এর শিকার হতে পারে, সেখানে সেই দেশে দাঁড়িয়ে যতই লেজারাইজ থাকুক, যতই মোদিজির 56 ইঞ্চি সিনা থাকুক, দ্য রিয়ালিটি ইজ ইউএসের বিরুদ্ধে ইন্ডিয়া কথা বলতে পারবে না। ইউএসএ ইজ এ বুলি এবং পাওয়ারফুল কান্ট্রি, এটা স্বীকার করে নিতে হবে। এবং এই যে এতদিন ধরে মার্কেটিং করা হয়েছে যে ইউএসের ওপরে ইন্ডিয়া একদিন চলে যাবে, ইন্ডিয়া এখন বিশ্বগুরু হয়ে গেছে, সেই মার্কেটিংটাকে বেরিয়ে আমাদের রিয়ালিটিটা স্বীকার করতে হবে। এ বিষয়ে আপনার কি মনে হয় জানান কমেন্টে। আর ভিডিও ভালো লাগলে ফলো করে দিন।